আমি নিয়ে চলে এসেছি ঈশানের পৈতের আইবুড়ো ভাতের ফুল ভ্লগ, যেমন বলেছিলাম। তো দেখতে থাকো। সেদিনকে ছিল স্যাটারডে, আর আগের দিন যেহেতু আমার খুব জ্বর এসেছিল, সেই জন্য আমি সকালবেলা উঠে একটু রোদে হাঁটাচলা করছিলাম। আর আমরা বুঝতেই পারিনি যে বহরমপুরে এত ঠান্ডা, তাই আমরা কোনো জামা কাপড়ও নিয়ে যাইনি। শীতের সোয়েটার, শীতের কোনো জামা কাপড় আমরা নিয়ে যাইনি। কিন্তু এদিকে ওদিকে গিয়ে দেখি প্রচন্ড ঠান্ডা, যেমন ঠান্ডা ব্যারাকপুরে নেই। তো যাই হোক, সকাল সকাল আমরা সবাই উঠে রেডি হতে স্টার্ট করেছি, কারণ আমাদের যেতে হবে সোনামাসিদের বাড়িতে। সকালবেলা একটুখানি পাউরুটি খেয়ে নিলাম, কারণ আগের দিন রাতে আমি ঠিক করে খাইনি। আর এদিকে আমরা রেডি হয়ে স্নান টান করে সবাই মিলে চলে যাচ্ছি সোনামাসিদের বাড়িতে। আমরা বেরিয়ে পড়েছি আর টোটো ধরে চলে যাচ্ছি ওদের বাড়ি। আজকে ওদের বাড়িতে আইবুড়ো ভাত, আমরা এখন থেকে ওখানেই দুদিন থাকবো। আর এদিকে এসে দেখছি যে মেশো বিদ্যিতে বসে পড়েছে। মেশো আগের দিনই সবকিছু সেরে রাখছে, যাতে পৈতেটা পরের দিন তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমরা সকালবেলা চলে এসেছি ছাদে, যেখানে প্যান্ডেল হয়েছিল খাওয়া দাওয়ার, আর ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি। ব্রেকফাস্ট করে আমরা দেখছি যে ঈশানও বসে পড়েছে কাজে, আর এক এক করে সবাই আসতে শুরু করেছে। এদিকে বঙ্কা মাসি, ঘন্টু, ওরাও সবাই চলে এসেছে। তারপরে এখানে আমাদের ব্যাকড্রপটা সাজানোর কথা বলা হয়েছিল, আর এইদিকে মা ঈশানকে যেই ব্লেজারটা গিফট করেছে সেটাই বের করে দেখাচ্ছে যে ওর বড় হবে না ছোট হবে। তো যাই হোক, ওর একদম ভালো হয়েছে, ও এখন এটাকে অনেকদিন পরতে পারবে, খুব একটা টাইটাই হয়নি। এখানে আমি, সোনামাসি, বঙ্কামাসি সবাই মিলেই ব্যাকড্রপটাকে সাজাচ্ছি আর কি। কারণ কুটকুটি উনি পুরো বাড়ি রং করে ভরিয়ে রেখেছে, একটা জায়গাও ফাঁকা নেই যেখানে ঈশান বসে আইবুড়ো ভাত খেতে পারে। যাই হোক, এক এক করে দিন নারা, চদ্দি ভাইরা সবাই চলে এসেছে, আর এখানে আজকেই হলুদ কোটা হয়ে যাবে। পরের দিন গায়ে হলুদ, কিন্তু হলুদ কোটা আজকেই হয়ে যাবে। এদিকে আমি অ্যাজ ইউজুয়াল শঙ্খ বাজানোর দায়িত্ব নিয়ে নিয়েছি, কিন্তু যেহেতু আমার গলায় ব্যথা ছিল সেই জন্য আমি বাজাতে পারছিলাম না। আর ওদের শঙ্খটাও বেশ ভারী ছিল। আহ মানে আমি এমনি শঙ্খ বাজাতে পারি, কিন্তু ওদের শঙ্খটা আমি জানি না কেন বাজাতে পারছিলাম না। তো যাই হোক, অনেক চেষ্টা করার পর মেন টাইমে একটু শঙ্খটা আমি বাজাতে পেরেছি। আর এখানে সবাই সুন্দর করে সেজে গুজে চলে এসেছে, আর এই যে সোনামাসির ফটো সেশন স্টার্ট হয়ে গেছে। আর এখানে দিন্না ফটোগ্রাফার দাদাদের বলছে কোনো ছবি যেন বাদ না যায়, সব ছবি যেন আমরা পাই। আর মেশো বলছে এত বড় ফ্যামিলিকে ছবি তো একটা বড় স্ক্রিনে দেখাতে হবে। তো যাই হোক, এখানে ফটো সেশন চলছে। আর আমরাও এখানে মোটামুটি রেডি, আমি রেডি হয়েই এসেছিলাম, মানে জামাটা পরে এসেছিলাম, একটুখানি মেকআপ করেছি এখানে এসে। আর পুপুও এসে রেডি হয়ে নিল। এখানে সবাই দাঁড়িয়ে আছে, হলুদ কোটা হচ্ছে, আর এখানে দিন্না দাদুও একটুখানি ফটো তুলে নিচ্ছে ঈশানের সাথে আর কি। আর মেশোও তার সাথে একটু ফটো তুলতে শুরু করেছে। আর ঈশান এখানে টোপর পরে ফটোশুট করতে চলে এসেছে ছাদে। পুপু ওকে দেখে দিচ্ছে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর সুন্দর বরের মতন করে টোপর পরে ফটোশুট করছে। আর এই যে এখানে বাচ্চা পার্টি, ওদের সাথেও ঈশান কিছু ছবি তুলে নিচ্ছে। তারপর আবার নিচে চলে এসেছি, নিচে এসে দেখছি যে এখানকার যা যা নিয়ম সেগুলো সবকিছু চলছে। আর ফাইনালি এবার ঈশান আইবুড়ো ভাত খেতে বসে পড়েছে, আর ছদ্দি ভাই ওকে থালাগুলো সবকিছু সাজিয়ে দিচ্ছে আর কি। ঈশানের বোন কুটকুটি, ওর তো কোনো দেখাই পাওয়া গেল না সারাটা পইতে, ও শুধু দাদা দিদিদের সাথে ছুটে ছুটে খেলে খেলে বেড়ালো, একটা মিনিটের জন্য ওকে পাওয়া যায়নি। তো যাই হোক, এখানে ঈশান বসে পড়েছে আইবুড়ো ভাত খেতে, আর এক এক করে ওকে এবার আশীর্বাদ করা স্টার্ট করবে। ফার্স্টে ওর ঠাকুমা স্টার্ট করেছে আশীর্বাদ করা, যেহেতু উনি সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। তারপরে আমার দাদু দিন্না, যা যা আছে আর কি, পরপর সিরিয়াল ওয়াইজ সবাই স্টার্ট করেছে। আর এখানে মেশোরা সবাই দাঁড়িয়ে আছে আশীর্বাদ করবে বলে আর কি। এখানে বুড়ো মাসিও আশীর্বাদ করেছে, আর প্রণাম করার জন্য মানা করে দিচ্ছে। আর মা এখানে গিফটটা আগেই দিয়ে দিল, তারপর এখানে আশীর্বাদ করে নেবে। তারপরে সোনা মাসি আর সোনা মেশোও আশীর্বাদ করে নেবে, আর নেক্সট করবে আশীর্বাদ হচ্ছে বঙ্কা মাসি। তো যাই হোক, মেন ব্যাপার যেটা হচ্ছে, ঈশানের কাছ থেকে সব ক্যাশ হাইজ্যাক করা হয়েছে। চদ্দি ভাই বলছে যে ক্যাশ গুলো দিয়ে দে বাবা, নইলে তুই হারিয়ে ফেলবি। এখানে চদ্দি ভাই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।
ক্যাশ কালেক্ট করার জন্য। আর ছদ্দি ভাই ওকে একটা ব্লেজার দিয়েছে, যেটাও রিসেপশনে পরবে। তো যাই হোক, এখানে আমরা দুপুরবেলা খেতে চলে এসেছি। আমাদের আগে অলরেডি ব্যাচ বসে গেছিল, যেহেতু আমরা আইবুড়ো ভাতের ওখানে ছিলাম, তাই জন্য আমাদের বসতে একটু লেট হয়ে গেছে। তো এখানে আমরা চলে এসেছি। ফার্স্টে পড়ে গেছে শাক আর আলু ভাজা, আর ছদ্দি ভাইয়ের পাতে এক গাদা আলু ভাজার লঙ্কা পড়েছে আর কি। মেশো এসে আবার পুকুর পাত থেকে একটুখানি আলু ভাজা খেয়ে নিল। এদিকে শাক আর আলু ভাজা দিয়ে খেতে খেতে আমি ডাল নিয়ে নিই, ডালও ছিল, ছানার তরকারি, তারপরে মাছ, আর লাস্টে চাটনি, এইসবও ছিল। তো সবাই একটু আস্তে আস্তেই খাচ্ছিল। চাটনিও পড়ে গেছে এদিকে, তখন আমার মাছ খাওয়া কমপ্লিট হয়নি, আর এদিকে মিষ্টি আর পায়েস। যাই হোক, এখানে পরে শান্তামাসিরা সবাই চলে এসেছে, ভোলা মামা ওরাও চলে এসেছে, আর এই যে মানিও চলে এসেছে। মানির আসতে অনেকটা লেট হয়েছে, কারণ মানি ছিল হচ্ছে ধানবাদে কাজে। এই যে এখানে তাসা চলে এসেছে, আর নাচ দেখো তোমরা এবার। সবাই মনের আনন্দে এখানে যা যা স্টেপ মনে পড়ছে সেগুলো দিয়েই নাচানাচি শুরু করে দিয়েছে। আর ওই যে সামনে কুটকুটি হোয়াইট ড্রেস পরে সুন্দর করে লাফাচ্ছে, ওর দাদার বইতে বলে কথা। তারপর এখানে আমরা সবাই আবার ঘরে চলে এসেছি। এখানে যেমন হয় আর কি, আবার গসিপ স্টার্ট হয়ে গেছে। আর এখানে পম মামি কিছু একটা ইনসিডেন্ট বলছিল, যে বাসে কিছু হয়েছে, ব্রেক দেওয়ার ফলে কিছু একটা ঘটনা ঘটেছে। তো সেই জন্য সেটাই সবাইকে বলছিল, আর সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। এই যে কুটুক পাড়িরা চলে এসছে, মানি ওদেরকে আনতে গেছিল স্টেশনে। কুটুক পাড়িরা চলে এসেছে, আর কুটুক পাড়িকে সবাই এন্টারটেন করার চেষ্টা করছে। যতই হোক নতুন একটা জায়গা, ও সবাইকে চিনতে একটু টাইম লাগবে, যদিও ও আমাদেরকে ভিডিও কলে রোজ দেখে, তাও আর কি। আর এখানে সেদিনকে সন্ধেবেলাতেই জল সাজতে যাওয়া হবে, যেহেতু তাসা চলে এসেছে, সেদিনকেই জল সাজা হবে। আর এখানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি জল সাজতে যাওয়ার জন্য। আমরা জল সাজতে যাব হচ্ছে বিষ্ণুপুর বিলে, তাই আমরা সবাই মিলে হাঁটা দিলাম জল সাজতে যাওয়ার জন্য। এদিকে আমরা বেশি কেউ নাচিনি, বেশি নাচ নেচেছে সোনামাসি, ওর ছেলের পইতে বলে কথা। আর এখানে বর্দি চলে এসেছে, বর্দি বলছে ভিডিওটা ঠিক করে কর, কি করছিস। যাই হোক, পিছনে সবাই হাঁটতে হাঁটতে আসছে, আর আমি আর বর্দি সামনে যাচ্ছি। এই যে এখানে বিষ্ণুপুর কালীবাড়িতেও গেছিল প্রণাম করতে, আর কুটুকপাড়িও বেশ ভালো করে প্রণাম করে নিল। তারপরে এখানে চলে এসেছে জল সাজতে। এত অন্ধকার ছিল পাড়টা, মানে আর বলার কথা নয়, প্রচন্ড অন্ধকার ছিল। তো যাই হোক, সবার টর্চের আলোতে ঠিকঠাক করে করলো আর কি। আর এখানে সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে একটা ল্যাম্প পোস্টের আলোতে। এইটাই একমাত্র জায়গা, কারণ বাড়ি ফিরে আর তাসা থাকবে না, তাসার এখান থেকেই চলে যাবে। এই যে কুটুক পাড়ি চলে এসছে, ও কাউকে চিনতে পারছে না বলে ঘ্যান ঘ্যান করছে। আর আমাদেরকে যেহেতু প্রায়ই দেখে ভিডিও কলে, সেই জন্য আমাদেরকেও মোটামুটি চিনতে পেরেছে, তাই মায়ের কাছে বসেছে। আর এই যে এই গিটারটা ঈশানকে মানি দিয়েছে পৈতেতে, মানি হচ্ছে ওর ভিক্ষামা। আর এখানে ঈশান আর পুপুর মধ্যে ঝগড়া লেগে গেছে, যে না আমি তোকে গিটার দেবো না, তোর বড় বড় নখ, এই নিয়ে। এই যে শুভ্রনীলদা কুটুক পাড়িকে নিয়ে একটু ঠাকুর ঘরে ঠাকুর দেখাতে নিয়ে গেছে। আর আমি এখানে চা খেয়ে নিচ্ছি, যেহেতু আমার গলায় ব্যথা অলরেডি স্টার্ট হয়ে গেছিল সেদিন থেকে, ঢোক গিলতে পারছি না। রাতে আমরা খেতে চলে এসেছি, পরের দিন আবার সকাল সকাল উঠতে হবে দধিমঙ্গল। এখানে অনেক কিছু রাতে খাবার ছিল, কিন্তু আমি কোনোটাই খেতে পারছিলাম না, কারণ প্রচন্ড আমার গলা ব্যথা ছিল। এই যে ওপরে বর্দি শুভ্রনীলদা আর কুটুক পাড়ি শোবে, আর নিচে একটা বড় করে বিছানা করেছে, এটাতে আমি আর পুপু শোবো। যাই হোক, এখানে রাতে এবার শোয়ার পালা। তোমরা দেখতে থাকো, পৈতের ভিডিও আসছে। টিল দেন, টাটা।